বাংলা সাহিত্যে এমন কিছু গল্প আছে যা একবার পড়লে মনে একেবারে গেঁথে যায়। মানিক বন্দ্যোপাধ্যায়ের মাসি পিসি ঠিক ওই রকমই একটা গল্প। দুজন একেবারে সাধারণ নারীর কিভাবে অসাধারণ হয়ে ওঠার গল্প এটা। চলুন আজ এই গল্পের গভীরে ঢোকা যাক, তাদের প্রতিরোধের আর দৃঢ়তার কাহিনীটা একটু কাছ থেকে দেখি। গল্পের শুরুটা হয় একদম শান্ত, ছবির মতো একটা দৃশ্য দিয়ে। ভাবুন একবার, ভাটা পড়া একটা খালের ঘোলা জলের উপর দিয়ে একটা ছোট্ট নৌকা বা শালতি ভেসে চলেছে, আর তাতে বসে আছে তিনজন নারী। চারিদিকে একটা অদ্ভুত নিস্তব্ধতা। ওই নৌকাটাই যেন ওদের একটা ছোট্ট নিরাপদ দুনিয়া, ওদের একমাত্র আশ্রয়। কিন্তু এই যে শান্তি, এটা কি টিকবে কতক্ষণের জন্য? গল্পের শুরুতেই এই প্রশ্নটা আমাদের মনে একটা আসন্ন ঝড়ের ইঙ্গিত দিয়ে যায়। আর সেই ঝড় আসতে কিন্তু খুব বেশি দেরি হয় না। ওদের ওই শান্ত জীবনে হঠাৎ করেই একটা হুমকি এসে হাজির হয়, যা তাদের পুরো অস্তিত্বকেই যেন নাড়িয়ে দিয়ে যায়। আচ্ছা, গল্পের কেন্দ্রে তো এই তিনজন, মাসি আর পিসি। সম্পর্কে তারা বেয়ান, কিন্তু আহ্লাদির জন্য তারা যেন এক আত্মা। আর তাদের সাথেই আছে আহ্লাদি, যার ওই চুপচাপ চাহানির পেছনে লুকিয়ে আছে অনেক কষ্ট, অনেক ভয়। তাদের এই শান্ত যাত্রার মধ্যেই গল্পের মোড়টা ঘুরে যায়, যখন কৈলাস নামের একটা লোক তাদের পথ আটকায়। কৈলাস এসে সোজা হুমকি দেয়, বলে আহ্লাদির অত্যাচারী স্বামী যোগু তাকে ফিরিয়ে নিয়ে যেতে চায়, আর মাসিপিসি যদি আহ্লাদিকে না পাঠায় তাহলে যোগু মামলা করবে, এমনকি তাদের জেলও হতে পারে। মানে একেবারে সরাসরি ভয় দেখানো। কৈলাসের এই হুমকির জবাবে মাসির মুখ থেকে যা বের হয় সেগুলো শুধু কথা না, যেন আগুনের হলকা। এই একটা বাক্যেই আমরা পরিষ্কার বুঝতে পারি আহ্লাদির ওপর কি ভয়ঙ্কর অত্যাচারটাই না হয়েছে। মানে এটার কোনো সাধারণ পারিবারিক সমস্যা নয়, এটা এখন জীবন মরণের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। আইনের ভয়, সমাজের ভয়, কোনো কিছুই ওদের টলাতে পারে না। মাসি আর পিসির সিদ্ধান্ত একদম পাকা। কোনো অবস্থাতেই তারা আহ্লাদিকে ওই নরকে আবার ফেরত পাঠাবে না। তাদের কাছে আহ্লাদির জীবনটাই সব। ব্যাস, শেষ কথা। কিন্তু প্রশ্ন হল, দুজন সাধারণ সহায় সম্বলহীন নারী এতখানি শক্তিশালী হয়ে উঠল কিভাবে? তাদের এই অটুট বন্ধনের জোটটা তারা পেল কোথা থেকে? এর উত্তর পেতে হলে আমাদের একটু অতীতে ফিরে যেতে হবে। সত্যি বলতে ওদের এই পরিবর্তনটা অসাধারণ। আহ্লাদির দায়িত্ব নেওয়ার আগে মাসি আর পিসির সম্পর্ক ছিল সাপে নেউলে, সারাক্ষণ ঝগড়া রেষারেষি। কিন্তু ভাগ্যের কি খেলা দেখুন, একটা দায়িত্বই তাদের সব শত্রুটা ভুলিয়ে দিয়ে এমন এক বাঁধনে বেঁধে দিল, যা হয়তো রক্তের সম্পর্কের চেয়ে অনেক বেশি মজবুত। এই বন্ধনটা কিন্তু একদিনে তৈরি হয়নি। দুর্ভিক্ষ, মহামারী, অভাব সবকিছুর বিরুদ্ধে তারা একসঙ্গে লড়েছে। শাকসবজি বিক্রি করে শুধু নিজেদের পেট চালায়নি, তারা আহ্লাদির জন্য একটা নিরাপদ আশ্রয় তৈরি করেছে। এই কঠিন জীবনযুদ্ধই তাদের দুজনকে মিলিয়ে এক করে দিয়েছে। আর তাদের এই বন্ধনটাই সেই রাতে আসল পরীক্ষার মুখে পড়ে। কৈলাসের হুমকিটা যে শুধু ফাঁকা বুলি ছিল না, সেটা খুব তাড়াতাড়ি প্রমাণ হয়ে যায়। অন্ধকার নামার সাথে সাথেই বিপদটা আরও ঘনিয়ে আসে। ঠিক মাঝরাতে গ্রামের চৌকিদার কানাই তার দলবল নিয়ে এসে হাজির। বলা হলো কাছারি থেকে নাকি দারোগাবাবু তাদের ডেকে পাঠিয়েছেন। এত গভীর রাতে এই তলব যে কোনো ভালো মতলবে নয়, তা বুঝতে কারও বাকি থাকে না। মাসি পিসি কিন্তু এক মুহূর্তেই পুরো খেলাটা ধরে ফেলে। তারা বুঝে যায় এটা আসলে তাদের বাড়ি থেকে বের করে আনার একটা অজুহাত। আসল মতলব হল পেছনের গুন্ডারা যেন সহজেই আহ্লাদিকে তুলে নিয়ে যেতে পারে। এটা একটা পাতা ফাঁদ। কিন্তু এই ভয়ঙ্কর বিপদের মুখে তারা হাতে কি তুলে নেয় জানেন? কোনো বন্দুক বা তলোয়ার নয়। তাদের অস্ত্র হয়ে ওঠে রান্নাঘরের সবচেয়ে সাধারণ দুটো জিনিস, একটা বটি আর একটা কাটারি। রোজকার জীবনের এই দুটো জিনিসই সেদিন হয়ে উঠেছিল প্রতিরোধের প্রতীক। তাদের গলায় তখন আর কোনো ভয় নেই, আছে শুধু অসীম সাহস আর রুখে দাঁড়ানোর জেদ। এই একটা হুঙ্কারেই কানাই আর তার দলবল যেন থমকে যায়। ওরা বুঝে যায় এই দুই নারী মরতেও রাজি, কিন্তু হার মানবে না। বিপদটা আঁচ করে মাসি পিসি চিৎকার করে গ্রামের লোকেদের ডাকতে শুরু করে। আর আশ্চর্যভাবে গ্রামের মানুষজন সত্যি সত্যিই বেরিয়ে আসে। হয়তো স্থানীয় অত্যাচার আর দুর্নীতির বিরুদ্ধে তাদের মনেও ক্ষোভ জমেছিল। সবার সম্মিলিত প্রতিরোধের মুখে আক্রমণকারীদের পিছু হটতে হয়। আক্রমণকারীরা তো পালিয়ে গেল, কিন্তু যুদ্ধটা কি শেষ হল? না,
বরং রাতের ওই নিস্তব্ধতার মধ্যে এক নতুন আরও ভয়ঙ্কর যুদ্ধের প্রস্তুতি শুরু হল। মাসি আর পিসি ভালো করেই জানে ওরা এত সহজে হাল ছাড়বে না। পরের বার ওরা আরও হিংস্র হয়ে ফিরে আসবে। মুখোমুখি লড়াইয়ে হেরে গিয়ে এবার তারা হয়তো আগুন লাগিয়ে সবকিছু শেষ করে দিতে চাইবে। আর এই মুহূর্তটা, এটা গল্পের সবচেয়ে শক্তিশালী জায়গাগুলোর একটা। ভাবুন, আহ্লাদি যখন তাদের দুজনের মাঝে নিশ্চিন্তে ঘুমাচ্ছে, তখন ওই দুই পাহারাদার নিঃশব্দে যুদ্ধের জন্য তৈরি হচ্ছে। কাঁথা কম্বল ভিজিয়ে রাখছে, হাঁড়ি কলসে জল জমিয়ে রাখছে, আর নিজেদের সেই বটি কাটারি হাতের কাছেই রাখছে। কোনো কথা নেই, কিচ্ছু না, শুধু নীরব প্রস্তুতি। এই দৃশ্যটাই যেন তাদের অটুট বন্ধনের আর ইস্পাত কঠিন মানসিকতার চূড়ান্ত প্রমাণ। মাসি পিসির গল্পটা ঠিক এখানেই আমাদের একটা খুব বড় প্রশ্নের সামনে এনে দাঁড় করিয়ে দেয়। যখন সমাজ, এমনকি আইনও অত্যাচারিতের পাশে দাঁড়ায় না, তখন নিজের অস্তিত্ব রক্ষার জন্য রুখে দাঁড়ানোর মূল্যটা ঠিক কতখানি? এই প্রশ্নটা শুধু ওই গল্পের মাসি পিসির নয়, এই প্রশ্নটা বোধহয় আমাদের সবার।